السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
আকাশ বাতাস মুখরিত করে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা কোন ঠিক কিনা? আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে জগত ছাড়িয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারে জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারে জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারে জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারে জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে বাজান? অনেকের সামনে ফাঁকা আছে, করজোড় মিনতি করি মেহেরবানি করে সামনের কাতারে কেউ ফাঁকা রাখবেন না। নামাজের কাতারে যেমন ফাঁক রাখা যায় না, কোরআনের ময়দানে বসেও সামনে ফাঁক রাখা। একটু 1 মিনিটের মধ্যে একটু সামনের দিকে আগায় আসেন,
যারা দাঁড়িয়ে আছেন করজোর মিনতি আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ, ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার অন্তর্গত হরগ্রাম বাজার আল ইহসান মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম ফারুক সাহেব এবং আলহাজ মোহাম্মদ শহীদ আলম সাহেব, আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ বলেন আগেই। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীকে এত সুন্দর করা হয়েছে, যার মূল কারিগর প্রথমে যিনি হাত দিয়েছেন তিনি আমার বাম পাশে বসে আছেন জনাব মিজানুর রহমান মিনু সাহেব, কথা বলেন ঠিক কিনা? তার কি আলাদা কোনো পরিচয়ের দরকার আছে? আমার ডান পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। আসলে আজকে আমার মনে পড়ছে সেই 2004 সালের কথা, যখন এই মাদ্রাসা ময়দানে কোরআনের পাখি শহীদ যাকে করে দেয়া হয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। তিনি 2004 সালে, আমার মিনু স্যারের অবশ্যই মনে আছেন, তিনি এভাবেই বসেছিলেন 2002 সালে অথবা 4 সালে। আমরা তখন খুব ছোট্ট, সেখানে যখন মাহফিল করতে গেলাম, সেখানে যেমন মিনু সাহেব বিএনপির প্রতিনিধি হিসেবে বসেছিলেন, ঠিক তার পাশেও বসেছিলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলাম বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। স্যারের মনে আছে সেদিন তিনি একটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশকে গড়তে হলে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপি এবং জামাত ইসলামকে হাসান হুসাইন দুই ভাইয়ের মতো সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির সেই কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে, কারণ আমার ডান পাশে বসে আছে জামাত ইসলাম, আমার বাম পাশে বসে আছে বিএনপি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দল করে এটা বড় কথা নয়, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের সঙ্গে আমরা আছি আর খারাপ কাজের সঙ্গে আমরা নাই, কথা কোন ঠিক কিনা? আমরা জনাব মিজানুর মিনু সাহেবের জন্য এবং ডক্টর জাহাঙ্গীর সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তবে এই পোস্টারে নাম ওঠার আগেই
আল্লাহ পাক তার খাতায় নামটা লিখে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। এই ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওহিদুজ্জামান তুহিন ভাই। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করছি, আগামীতে যেন তিনি আরো সুন্দর করে এই মাহফিলকে সম্পন্ন করতে পারেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইদম, এক এক ফুলের এক এক সুবাস আলোচনা করেছেন গোলাম ফারুক সাহেব, আলোচনা করেছেন মাওলানা আশিকুর রহমান সাহেব, আলোচনা রেখেছেন মাওলানা তানবিন তাকি। ছোট্ট বয়স কম, কিন্তু কাঁচা মরিচের মরিচ ছোট হলেও ঝাল বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই তানবিন তাকির কণ্ঠকে যেন আল্লাহ পাক কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অনেক সুনাম অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যিনি প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন, কারি মাওলানা জাকির হুসাইন জিহাদি সাহেব। আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দানিপাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে। আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের দিকে আপনাদের কি মন খারাপ, মনে কষ্ট? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আজ সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারবো? কি বলেন, পারবো? এজন্য আমরা সবার কাছে আহ্বান করছি, আমরা এমন একটা আওয়াজ দিব যেই আওয়াজটা সরাসরি মক্কা মদিনা হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ফুরকান। জোরে বলেন, নাম কি? ফুরকান। এই সূরা ফুরকানের আমি ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? অনেকেই হাত তুলে ফেলেছেন। বাজান, মুখটা আমার দিকে রাখলে হবে না, মনটাও আমার দিকে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? তালের মুসলমান হলে হবে না, জাতের মুসলমান হতে হবে, তাহলে ওয়াজটা আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা নাই। আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছে, এগুলো শোনাবেন, বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ শুনেছে, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে,
তবে মোনাজাতের আগে কিসের আগে? আগে কোরআন থেকে তাফসির হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরাতুল ফুরকান। আয়াত নাম্বার কত? 70। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনের যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক বললেন, জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তবে আমল করা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আমল শিখায়া দিলেন, ইল্লা মান তাবা। যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাজান, জীবনে কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই, এরকম কে আছেন? যদি বলি একজনকে হাত তুলতে পারবেন? পারবেন? সবারই গুনাহ কম অথবা বেশি, জেনে অথবা না জেনে, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আপনি জীবনে যত গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, রোজা করতে পারেন নাই, আপনি জিনা করে ফেলেছেন, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, একজন দেখেছেন, জোরে বলেন তিনি কে? জীবনে যত অন্যায় করে ফেলেছেন, একটা আমল যদি আপনি করতে পারেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা যদি একবার করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, আপনি মনে করেন না অনেক দান করেছি, অনেক বড় লম্বা জুব্বা পরি, অনেক বড় তাফসীর কারক, আমি তওবা না করে জান্নাতে চলে যাব, এটা মনে করা যাবে? বিশ্বাস করেন মুসলমান, কারণ কখন আমাদেরকে চলে যাওয়া লাগবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, বান্দারে, তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের শেষে বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন তোমার ডাক চলে আসবে তখন তোমাকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও আয়েশা, তুমি কি মনে করো বিশ্ব নবীজির স্ত্রী হয়েছ, এই জন্য তুমি কবরের মধ্যে মাফ পেয়ে যাবা? ও ফাতিমা রে, তুমি কি মনে করো আল্লাহ নবীজির কন্যা হয়েছ, এই জন্য কবরের মধ্যে তুমি মাফ পেয়ে যাবা? ও হাসান হুসাইন,
তোমরা কি মনে করেছো আখির জামানার পয়গম্বর তোমাদের নানা বলে তোমরা কবরের মধ্যে পার পেয়ে যাবা? না না, কেউ কবরের মধ্যে বাঁচতে পারবা না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায় দেবে, আর যদি আমল খারাপ হয় ডান দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তাহলে বলেন তো মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, মা ফাতিমা তারাও কিন্তু আমল দিয়া জান্নাতে চলে গিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি তাদের ব্যাপারে যদি এমনটি বলেন, তাহলে আপনার আমার কেমন করে তওবা করা লাগবে জানার দরকার আছে না নাই? বাজান, আল্লাহর নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছে ওয়াহশী, আমরা সবাই জানি না? মক্কা যখন বিজয় হয়ে গেল, দেখেন ওয়াহশী আমির হামজাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীজির মনে দুঃখ আছে না নাই? কিন্তু মক্কা বিজয়ের পরে ওয়াহশী বুঝতে পারলেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মনে হয় আল্লাহ বুঝি আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিলেন, নবী, ও নবী, আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করব, কিন্তু আমারে কথা দেয়া লাগবে আমি জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবেন। আল্লাহর নবীজি আয়াতখানা শোনায় দিলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা শোনায় দিলেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ডাকে না, প্রভু হিসেবে মানে না, যারা অন্যায়ভাবে কারণ ছাড়া কাউকে হত্যা করে না, আর যারা জিনা করে না, এই কাজগুলি যারা করে না তারা হলো জান্নাতি। কিন্তু আল্লাহ পাক বললেন ওমাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই আয়াত যখন শোনায় দেয়া হলো, ওয়াহশী আল্লাহর নবীজিকে বললেন, নবী, আমি তো আল্লাহ ছাড়া অনেক প্রভু মেনেছি, আমি তো জীবনে অনেকজনকে হত্যা করেছি, আমার জীবনে কত জেনা করেছি তার কোনো হিসাব নাই। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমারে মাফ করবে না। ও নবী, আপনি যদি আমারে গ্যারান্টি দিয়ে দেন আল্লাহ আমারে মাফ করে দিবে, আমি ইসলাম কবুল করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করেছে, এরপরে জেনাও করেছে, অনেক মানুষকে হত্যা করেছে। ওয়াহশী বলতেছে, নবী গো, আমি কি মাফ পাবো? আল্লাহর নবীজি কি জবাব দিলেন দেখেন। আল্লাহর নবীজি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজি তেলাওয়াত করে শোনালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী, অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা তওবা করবে আর যারা
আমলে সলিহ করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী চোখের পানি ফেলে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেলাম না, কারণ আল্লাহ পাক বলেছেন তওবা করা লাগবে, তওবার পর আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, ঈমান আনতে হবে। আমি ভালো কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ পাক আমাকে যদি তওবা করার পরে আমারে মাফ করে দেন তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াহশী তুমি কষ্ট পেও না, তোমার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই আয়াত যখন শোনায় দিলেন আল্লাহর নবীজি, ওয়াহশী বললেন, নবী আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছেন, লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন। ওই ইচ্ছার মধ্যে আমি ওয়াহশী আছি কিনা আমি তো এই গ্যারান্টি পেলাম না। যদি গ্যারান্টি পাই তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাসান, দেখেন কত সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যামবুনের বহুবচন যুনুব। আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণটা হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন ক্ষমাকারী এবং দয়ালু। ওয়াহশী এই কথা শোনার পরে বললেন, নবী গো আর দেরি করব না, জলদি করে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমির হামজাকে হত্যা করে শহীদ করে দিয়ে ওয়াহশী যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায় তাহলে আমি কি আল্লাহর কাছে মাফ পাবো না? কি বলেন, পাবো না? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কর্মসূচির কথা বলছেন, ওয়া আমানা, যারা ঈমান এনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলবেন যে হুজুর আমরা তো সবাই ঈমানদার। বাজান, ঈমান আনা কিন্তু এত সহজ না। আমরা সবাই ঈমানদার, ঈমান কিন্তু আমরা পেয়েছি, আমরা ঈমান আনি নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, তার থেকে আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমান আনা কি এত সহজ? কি বলেন, সহজ? আমাদের সমাজে অনেক লোক আছে কয় হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। আমাদের দেশে কয়েক ধরনের ঈমানদার আছে। কথা কোন ঠিক কিনা? এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী?
শুক্রবার যখন আসে তখন দেখবেন জুমার নামাজে যাই, জুম্মা শেষ, এক সপ্তাহ মনে ওর নামাজও। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করেন না। ইয়াদ আলী বলার কারণ হলো বছরে 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠালে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে, মেয়ে আছে বিয়ে তো দেওয়া লাগবে। দেখবেন সবার পরে যায়, সবার আগে চলে আসে। এরকম ইয়াদ আলী সমাজে আছে না নাই? আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কে আলী? যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগা, হুজুর হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলা ভাই, কথা কোন ঠিক কিনা? এক মতলব হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর মনে মনে চিন্তা করে, বাজান এত সালাম দেন কে? সারা জীবন তো হুজুরদের বিরোধিতা করেছেন, কথা কোন ঠিক কিনা? 16টি বছর আমরা দেখি নাই? কি বলেন দেখি নাই? বাংলাদেশের একজন নায়ক নাম ছিল তার শাকিব খান, এখনো আছে। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? তার নিয়ে গানও তৈরি হয়েছিল, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। বাজান ওই 16টি বছর স্বৈরাচার এই শাকিব খান 2টা বাচ্চা দিল, ছেড়েও দিল। বলেন তো কেউ কি বলেছিল ওই স্বৈরাচারের কোনো আইনজীবী, কোনো প্রশাসনের লোক, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামা কই? কিন্তু কোরআনের পাখি আল্লামা মামুনুল হক তিনি বিয়ে শাদী করে বেড়াতে গিয়েছেন, আগেই ধরে কয় বেটা তোর কাবিননামা কই, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করেছে না করে নাই? আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? বুবুজান আবার কয় আমি তো পাশে আছি, টুস করে চলে আসব। আমরাও বলেছি আপনি টুস করে আসেন, ফুস করে আপনাকে কারাগারের মধ্যে ঢুকানো হবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা 16টি বছর নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার মতো একজন মুরব্বী মানুষ, তাকেও কষ্ট দেয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? একেবারে জীবনের শেষ প্রান্ত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি বেঁচে গিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু অসংখ্য কোরআনের পাখিরা তারা বাঁচতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। কে কোন দল করেন সমস্যা নাই, কিন্তু যারা 16টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, ও মুসলমান যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাঈদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো ওই স্বৈরাচারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দিতে আমরা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান যদি আবার ডাক আসে, কার কারা ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করবেন, সারা জীবন হুজুরদের বিরোধিতা করছে আর কয় হুজুর সালাম আলাইকুম সালাম আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই, কথা কোন ঠিক কিনা? তো এরকম মতলব আলী কয় হুজুর এত সালাম দিচ্ছে আপনাকে বুঝতে পারছেন না? কয় ভাইজান এত সালাম দেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, কথা কোন ঠিক কিনা? হুজুর মনে মনে চিন্তা করে, বেটা মতলব আলী তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বার ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে বাবা তুমি বলো তো অজুর ফরজ কয়টা? কয় হুজুর অজুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন, গোসলের ফরজ মাত্র 3টা। কয় কি কি? কয় 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন হুজুর, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলব আলীর বউ বলে কি গো হুজুর চলে গেলে তো নির্বাচন করতে পারবা না। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। বউ কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুমি 5 ওয়াক্ত বলতে পারলা না। মতলব আলী কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায় দিত। এরকম মতলব আলী আছে না নাই? বাজান আছে না নাই? বিশ্বাস করেন এমন ইমানদার হলে হবে না, ইমান আনার মতো আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমানদার আনতে হবে, কেমন ইমানদার হওয়া লাগবে? ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। এই জুলাইবিব আল্লাহর নবীজি কোরআনের কথা বলতে শুরু করলেন চুপি চুপি। মক্কার মধ্যে আল্লাহর নবীজি কোরআনের কথা চুপি চুপি বলতে শুরু করলেন। এই জুলাইবিব মনে মনে চিন্তা করে, হায় রে আল্লাহর নবীজির কাছে কখন ঈমান আনতে পারবো। গোপনে গোপনে আল্লাহর নবীজির দরবারে গিয়া তিনি কোরআন শিখলেন, ঈমান আনলেন। প্রতিদিন রাতের বেলা, ও যুবক দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জানাবি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয় আস্তে করে বাড়ি থেকে চলে যায় আল্লাহর নবীজির দরবারে। সারা রাত কোরআন তেলাওয়াত করে আবার সকাল হওয়ার আগেই বাড়িতে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, মসজিদে আজান হয়, অনেক যুবকেরা চায়ের স্টলে আড্ডা দেয়, এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, এমন ইমানদার হলে হবে না। ইমানদার ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। রাতের মধ্যে আসেন, আবার সকালে চলে যান, আবার সকালে আসেন, রাতে চলে যান। যখনই সুযোগ পান আল্লাহর নবীজির দরবারে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবিব আমি প্রতিদিন লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবিব সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও? সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, ও চাচা, এই গভীর রজনীতে আমি চলে যাই আল্লাহর নবীজির দরবারে, আবার সকাল হওয়ার আগেই বাড়িতে চলে আসি। ও চাচা গো, আমি আল্লাহর নবীজির কাছে গিয়ে ঈমান এনে ফেলেছি। সঙ্গে সঙ্গে চাচা বলল, ও জালাবিব আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জুলাইবিব
আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমারে ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও রাজশাহীর যুবক, ইমানদার কাকে বলে দেখো। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চাচা বাড়ি ঘরে জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমাদের যুবকেরও ঈমান আছে, তবে মেয়েদের পিছনে ঈমান নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? মেয়েদের জন্য বাপের সম্পত্তি টাকা পয়সা নষ্ট করে, মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করলে ফ্লেক্সি মারে, এরকম আছে না নাই? ওই দিন দেখলাম একজন যুবক বলতেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপরে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? ও যুবক, ইসলামের জন্য জীবন না দিয়া মেয়েদের জন্য জীবন দিলা, ওইটা কি জান্নাতে যাবে না জাহান্নামে হবে? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, আমার ভাইয়েরা বলেন তো মেয়েদের পিছনে টাকা নষ্ট করার জায়গা আছে না নাই? এই যে আপনাদের 0 পয়েন্টে দেখবেন ফুলের দোকানে একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, তাও সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিবস, হ্যাপি নিউ ইয়ার এগুলো আসলে ওরে বাপ রে বাপ কি ফুল। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাইজান একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, কারণ কি? কয় হুজুর আপনি বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন। তো যেমন ফুলে হাত দিলাম দেখি আওয়াজ আসতেছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ, আই লাভ ইউ আওয়াজ আসছে। কয় হুজুর এই জন্য 500 টাকা, এটা আপনার জন্য না। গোলাপ ফুলের মধ্যে থেকে আই লাভ ইউ আওয়াজ ভেসে আসতেছে, ওই যুবক 500 টাকা দিয়া ওইটা মেয়েকে গিফট করতেছে। নাউজুবিল্লাহ কবেন না? যুবক কোন লাভ আছে? কোন লাভ আছে? যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছ্যাঁকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি তার নিয়ে চিন্তা করতেছো, ও মনে মনে কয় খালি সময় আসুক, আর একজনের হাত ধরে, সরকারি চাকরিজীবীর হাত ধরে টাকলার সঙ্গে চলে যাব, কথা কোন ঠিক কিনা? এজন্য বিশ্বাস করো যুবক, জীবনে ওয়াজ মেলা শুনেছো, আজকের ওয়াজ থেকে তোমাদেরকে বলে দিতে চাই, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, এরকম আল ইহসান মানবিক ফাউন্ডেশনের জন্য খরচ করো, পিতামাতার জন্য খরচ করো,
বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তোমার জন্য সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি রাজি আছো তো যুবক? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। দেখেন এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু আল্লাহর নবীজির দরবার ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, জালাবিবকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এর কয়েকদিন পর আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইয়েরা দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি থাকার কোনো ব্যবস্থা নাই। মসজিদে নববীর মধ্যে অবস্থান করে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা ঘুমাতে পারি না। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার জুলাইবিবকে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দিও না, কারণ যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে আমার জুলাইবিবের ঈমানটা ততই আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা আল্লাহ পাকের দ্বারাই বেড়ে যায়। আজকে তো আমাদের গান শুনলে ঈমান বাড়ে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত হয় জুমার খুতবায়, যুবকেরা ঘুমায়, মসজিদের দোতলে গিয়ে মোবাইল টিপে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি পিকনিক হয়, ওরে বাপরে বাপ, গান হয়, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইলা। ওরে বাপরে বাপ, মনে বান্দরও ফেল মারছে, কথা কোন ঠিক কি? বাজান বিশ্বাস করেন, এই কোরআন তেলাওয়াত যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে যদি দিল দিয়া শোনেন, ঈমান দিয়া যদি কোরআনটা শোনেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যুগে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে। আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে না? ওইটা চলে গেলে এরপর আসলে পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারাল, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথাও, ওইটাও গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, ঠিক কিনা? পায়ের তোর হাতের চোরে থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক এমন কোরআন নাজিল করে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমাদের জাকির ভাই 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আমাদের শিল্পী বক্তা কারি হুমায়ুন আহমদ সাহেব তেলাওয়াত করে, কথা কোন ঠিক কিনা? এমন মুসল্লিকে পেয়েছেন হুজুর, আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? ও হুমায়ুন ভাই, ও জাকির ভাই, আজকে না হয় আপনি সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? যত শুনবেন ভালো লাগা বাড়ায় দেন কে? আল্লাহ নবীজি বললেন, সাহাবারা তোমরা জুলাইবিবকে কোরআন তেলাওয়াতকে বাধা দিও না। যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে, আমার জুলাইবিবের ঈমানটাকে আল্লাহ পাক বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এটা হলো ঈমান। একদিন নয়, 2 দিন নয়। ও রাজশাহীর যুবক, দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিবের মধ্যে চিন্তা হয়, হায় রে, আমি একজন যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, কিন্তু আমার তো একটা মন আছে, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব। ও বাজান বলেন তো, একটা মানুষের টাকা না থাক, জায়গা না থাক, কিন্তু সবার একটা মন বলে কথা আছে না নাই? আছে না নাই? তো আমার তো একটা বিয়ে করা দরকার। যুবক যখন একজন হবে, তার মনে অবশ্যই বিয়ে করার একটা স্বাদ জাগবে, যদি হিজরা না হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এমন আইন করা হয়েছে, বিয়ে করা মানে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। বয়সও নির্ধারণ করা হয়েছে, বিয়ে করার বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম প্রীতির বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যে দেখা যায় ক্লাস 5-এর ছেলে 6-এর মেয়েরে নিয়ে ভাগছে। কথা কোন ঠিক কিনা? আমি পিতামাতাদেরকে সতর্ক করে দিব, বাঁচান, আপনার সন্তান যদি যুবক হয়, আপনার মেয়েটা যদি যুবতী হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করেন, আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আগে নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়ে করো। বিয়ে করা কঠিন, কিন্তু জেনা করা বর্তমানে সহজ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। একটু লাজুক লাজুক মনে বলেন, নবী গো, আমি একটা কথা বলতে চাই, আমার কথা আপনি শুনবেন কি? আল্লাহর নবীজি বুঝতে পারলেন। আল্লাহর নবীজি বললেন, জুলাইবিব, কি কথা তুমি বলো, আমার সামনে তুমি লজ্জা করো না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু মদিনার কোনো মেয়ে আমরা দেখলে পছন্দ করে না, কারণ আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ আমি, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমারে বিয়ে দিতে চায় না। আমার ভাইয়েরা বলেন তো, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারা নাই, এই রকম ছেলের সঙ্গে কেউ কি মেয়ে বিয়ে দিতে চায়? কেউ চায়? কেউ চায় না। কয় হুজুর, একটু মেহেরবানি করে একটা বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও জুলাইবিব, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জালাবিব চলে গিয়েছেন। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, ও বাজান একটু মন দিয়া শোনেন, ঈমান কাকে বলে দেখেন। মদিনার একজন আনসারী সাহাবী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আচ্ছা বলেন তো বাজান, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, তারপরও মেয়ের বাবা মা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো এরকম গণ্যমান লোকদেরকে বলে, ভাইজান একটু দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলে না? এই আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবীজি হয়তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই খুঁজে দিবে। আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, আপনি জানেন
আমি এই মদিনার একজন আনসারী সাহাবী, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। ও নবী, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। নবী গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি একটু ঘটকালি করেন, এই জামাই গোডার চাইতে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, জামাই খোঁজার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? দেখেন ঈমান কাকে বলে। যেমন বলেছে তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে রাখছি, আনসারী সাহাবী তো মহা খুশি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আচ্ছা বলেন তো, আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো। আনসারী সাহাবী মাথা নিচু করে ফেললেন। আল্লাহর নবীজি বললেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, চেহারাও নাই, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, এই জুলাই বিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এই জামাইয়ের এত সুন্দর তাকওয়া আল্লাহ পাক দান করেছেন, তার মতো দামি মানুষ আকাশ আর জমিনের মধ্যে এই মুহূর্তে আর কেউ না। আল্লাহর কাছে চেহারার দাম আছে, টাকা পয়সার দাম আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, যার অন্তর আল্লাহর ভয় যত বেশি, তার কাছে আমার দাম তত বেশি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই কেউ না কেউ বিভিন্ন ভাবে খুব বিপদের মধ্যে থাকে, সবাই কিন্তু গরিব। কথা কোন ঠিক কিনা? একটা লোকের অনেক জায়গা জমি, কিন্তু তার একটা সন্তানও নাই, এরকম আছে না নাই? আবার আর একটা লোকের অনেক সন্তান, কিন্তু জায়গা জমি তেমন নাই। আর একটা লোকের খাওয়ার অভাব নাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালে একটা রুটি, রাত্রিরে একটা রুটি, দুপুরে একটু সবজি, এর বাইরে খাওয়া যাবে না, গেলেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকাও, একটাও সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পহরে কান্দে করে, মরার পহরে কান্দে করে কবরে শোয়াবে রে। কি খেলা খেলিছ দয়াল রে। আল্লাহু আকবার বলে। অহংকার করার কিছু নাই। আল্লাহ বলছেন, টাকার দাম নাই, পয়সার দাম নাই, চেহারার দাম নাই, আমি আল্লাহ দেখি তাকওয়া তার কার কত ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, আনসারী সাহাবী, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। যতই বলুক আনসারী সাহাবীর মেজাজ ভালো না খারাপ, মনে মনে চিন্তা করে, সব বুঝলাম, কিন্তু স্বার্থ আছে না নাই? বাজান 3বার 4বার হজ করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনকে ঠকিয়েছে, সম্পত্তি লিখে দেয় নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ করে ফেলেছে, কিন্তু সকালবেলা গিয়ে অন্যের জমির আল ঠেলাঠেলি করে। টুপি জুব্বা পরিহিয়া, আত সুরমা মাখাইয়া তুমি এসে বসলে চাচা
জালসাই সবকিছু কি মেলে জুব্বাই সাসারে সবকিছু কি মেলে জুব্বাই ঠিক কিনা বাজান স্বার্থে যখন আঘাত লাগে কই হুজুর তাল গাছ কিন্তু আমার কথা বলেন ঠিক কিনা স্বার্থের জন্য কাজ করবেন আল্লাহ এমন সাইজ করবে গরম ভাত রান্না করে রেখেছে বুবুজান খাওয়ার টাইম পাই নাই কথা কোন ঠিক কিনা গরম ভাত রান্না করা ছিল খাওয়ার টাইম পেয়েছে এখন ওই দলের কেউ যদি মারাও যায় ফেসবুকে কেউ ইন্না লিল্লাহ লেখে না সবাই লেখে আলহামদুলিল্লাহ এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই নম্রদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই ঠিক কিনা স্বার্থের জন্য কাজ করা যাবে আনসারী সাহাবী একটু সিস্টেম করেছে কই হুজুর আমি এখন কিছুই বলতে পারবো না আমাকে একটু সময় দেন আমি বাড়িতে গিয়ে বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ বিয়ে ঠিক করেছেন কে সময় নেওয়া যাবে সামি'না ওয়া আতা'না সামি'না ওয়া আতা'না সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে এটাই হলো ঈমানের পরীক্ষা কথা কোন ঠিক কিনা আনসারী সাহাবী মানতে পারলেন না বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন বিবি ও বিবি তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি কয় জামাইয়ের টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই এমনকি চেহারাটা ভালো না বেটে কুৎসিত কদাকার চেহারা আমার ভাইয়েরা বলেন তো মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয় স্বামীরা দেখবেন ভালো কিছু করলে কোনো প্রশংসা নাই কিন্তু যদি পান থেকে চুন খলে কয় তোমার সঙ্গে বিয়ে আমার জীবনটাই নষ্ট এরকম মেয়ে আছে না নাই ও মা ও আমার বোন যারা এমন আচরণ করেন আপনার স্থান কিন্তু জাহান্নাম হয়ে গিয়েছে কথা কোন ঠিক কিনা এটা করা যাবে না সুখেও স্বামীর পাশে থাকতে হবে দুঃখেও স্বামীর পাশে থাকতে হবে এরা হলো জান্নাতি স্ত্রী কথা কোন ঠিক কিনা আনসারী সাহাবীর বিবি ডাক দিয়া বলে কেন তুমি মাতব্বরি করে বিশ্ব নবীজির কাছে গেলা এখন বুঝো ঠেলা এখন বুঝো তোমার কে যেতে বলছিল আমার মেয়ে কি জামাইয়ের অভাব বাজান ঈমান এত সহজ না এত সহজ কথা বলেন এত সহজ আনসারী সাহাবী তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তুমুল গন্ডগোল শুরু হয়েছে কেন তুমি নবীর কাছে গেলা এখন বুঝো ঠেলা ওই রকম ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব না দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ইন দা মিন টাইমে আল্লাহর নবীজি ওই যুবক সাহাবী জুলাইবিবকে ডাক দিয়া বলে ও আমার যুবক সাহাবী জুলাইবিব এই মুহূর্তে চলে যাও অমুক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে বলো আমি রাসূল হব জামাই করে তোমার বাড়িতে তাকে তার বাড়িতে তোমারে পাঠিয়েছি ছি সুবহানাল্লাহ কোন জালাবিব তো মহা খুশি এক দরবারে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির দরজার মধ্যে নক করে ঠক 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 আচ্ছা বলেন তো বাড়িতে যখন গন্ডগোল হয় ওই সময় কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয় আনসারী সাহাবী চিন্তা করলে এই অসময়ে আবার কে আসে আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারা গায়ে একটা ছেঁড়া জামা একজন যুবক দাঁড়ানো আনসারী সাহাবী মনে করছে ফকির কি মনে করছে ফকির মনে করে বলতেছেন ও ফকির ও সাইল এতদিন পর্যন্ত আমার বাড়িতে খালি হাতে কেউ এসে ফিরে যায় নাই কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে আজকে তোমার ভিক্ষা দিতে পারবো না আগামীকাল তুমি চলে আসো একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়া দেব আনসারী সাহাবী কি মনে করছে এটা কে
ফকিরের সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ আছে ফকির দেখলেই মেজাজ গরম করে। এক লোক কয় হুজুর ফকিরে সাইজ করছি। কেমনে? আমার 5 তলা বাড়ি, ফকির এসে সমানে কলিং বেল মারতেছে। এখনকার ফকির কিন্তু খুব চালাক, দেখবেন আর কথা বলে না, খালি সমানে কলিং বেল মারে। কয় 5 তলা থেকে নেমে দেখি সর্বনাশ ফকির। আমি বললাম থাম, তোরে সাইজ করতেছে। ওরে কয় বাবা তুমি উপরে চলো। 5 তলায় উপরে উঠে নিয়ে কয় বাজান মাপ চাই, দো অবস্থায় ভিক্ষা নাই। ফকির বলে বাজান এই কথা তো নিচতলাতেই বললে হতো, তুই 5 তলাতে উঠালা কেন? কয় বেটা তুই যেমন আমারে নামায় উঠাইছিস, তোরে উঠায় আবার নামাইলাম, এবার ভাগ। এটা করা যাবে? এক বাড়িতে গিয়ে দেখি কলিং বেল লাগাইছে, কলিং বেলের আওয়াজ টুং 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 এরকম আওয়াজ হয়। কলিং বেল দেখছেন না? কিন্তু এই বাড়িতে কলিং বেল টিপ দিলাকে কুকুর এত কলিং বেল থাকতে কুকুরের ডাক হলো কলিং বেল নিলেন কেন? কয় হুজুর এটা হলো ফকির মারা কলিং বেল। কি মারা? ফকির তাড়ানো কলিং বেল। বাড়ির গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান, আর ফকিরের কলিং বেলে টিপ মারে। ফকির মনে করে বাড়িতে কুকুর আছে, ওই দৌড় দিয়ে পালায়। এটা করা যাবে? কি বলেন যাবে? আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি ঘোড়ার পিঠে এসে ভিক্ষা চাই, তাকেও তুমি ভিক্ষা দাও, তার সঙ্গে খারাপ আচরণ করো না। কারণ আজকে তুমি ধনী, আল্লাহ পাক তোমারে ফকির বানাতে পারে কি পারে না? আনসারী সাহাবী কয় বাবা আজকে তোমারে ভিক্ষা দেব না, আগামীকাল আসো, যা চাও তাই দিব, এখন ভাগো। ওইটা কি ফকির? সঙ্গে সঙ্গে যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আনসারী সাহাবী, আমার চেহারা দেখে, আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির। আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। বিশ্ব নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ঈমান আনার কারণে আমার টাকা নাই, পয়সা নাই, এমনকি আসার সময় আমার চাচা আমার পোশাকটাও ফিরে দেয় না। আমি আসছি হবু জামাই হয়ে। আচ্ছা বলেন তো, এই কথা যখন বলেছে আনসারী সাহাবীর মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়ে করতে। জোরে করে দরজা লাগিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে ঢুকে কয় বিবি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গন্ডগোল করে লাভ নাই। দুইজন মিলে সিদ্ধান্ত দিল না না, ওই রকম ছেলের সঙ্গে আমরা মেয়েকে বিয়ে দিব না। এই মুহূর্তে চলো আমরা নবীর কাছে চলে যাই, গিয়ে বলি নবী, ও নবী, আপনার এই ছেলেটার সঙ্গে পছন্দ করা জামাইয়ের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। যেমন সিদ্ধান্ত তেমন কথা তেমন কাজ। আনসারী সাহাবী তার বিবি দুইজন মিলে যখন বের হয়ে যাবে, ইন দ্য মিন টাইমে যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি সঙ্গে সঙ্গে পাশের ঘরের থেকে ডাক দিয়ে বলে, মা, ও মা, ও আমার আব্বা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার কথা একটু শুনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলতেছে, মেয়ে চিন্তা করো না, ওই রকম ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব না। ও মা, তুমি ভয় পেও না। মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমার কথা আগে শোনো, তারপরে বলো। ও মা, আমি কি বলতে চাই শোনো। মাগো, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও মা, ঈমান এনেছি, আল্লাহ এবং রাসূলের কথা মানার চেষ্টা করি। মাগো, ছেলে কেমন এটা আমার দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। যেহেতু আল্লাহ নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। ইমানদার হয় তো সহজ সহজ। ও মা, ও আমার বোন, আজকে আমাদের ইমানটা জলাঞ্জলি দিয়েছে অনেক মা বোন, কথা কোন ঠিক কিনা? মেয়েরা প্রেম করে আর মা মেয়ের জন্য পিয়নগিরি করে, কথা কোন ঠিক কিনা? এরকম মা আছে না নাই? প্রত্যেকটা মেয়েদের জীবন ধ্বংসের পেছনে এই মায়ের একটা চাবি কলকাঠি আছে না নাই? কারণ কিছু ছেলে দেখবেন R15 নিয়ে ঘুরে, বালিকা বিদ্যালয় করে যখন ব্রেক মারে, মেয়ে পাগল হওয়ার আগে মেয়ের মা পাগল হয়। কয়, দেখ তো মা, ছেলেটাকে বাড়িতে আনতো, একটু চা বিস্কুট খাওয়াতো মা। ওরে বাপ রে বাপ! এজন্য দেখা যায় ধুমধাম করে বিয়ে হচ্ছে, কিন্তু 3 দিনের মাথায় আবার তালাক হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা, ছেলের কত টাকা পয়সা, ছেলের চেহারা কেমন, এগুলো না দেখে দেখতে হবে ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটার মধ্যে ঈমান আছে কিনা, এটা দেখে বিয়ে দিবেন। ওই পরিবারটাকে জান্নাত বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস করেন মুসলমান, ঈমানদার কাকে বলে দেখেন। সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলে, মেয়ে তুমি যখন রাজি আমিও রাজি। আনসারী সাহাবী বললেন, আমি তো আগে থেকেই রাজি, তোমার ভয়ে আমি কিছুই বলতে পারি নাই। চলো চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। কিন্তু শোনো, ওই জালাবিবকে তো ফকির বলে তাড়িয়েছি, আমাদের যাওয়ার আগে জালাবিবকে খুঁজে বের করার দরকার আছে না নাই? আনসারী সাহাবী কয়, সর্বনাশ, আমি তো জালাবিবরে ফকির বলে তাড়ায় দিছি, অপমান করেছি। আনসারী সাহাবী দৌড় দিয়েছেন, দরজাটা খুলে দেখে সর্বনাশ, জালাবিব ওখানেই বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজির যুবক সাহাবী, তোমার তো ফকির বলে তাড়ায় দিলাম, অপমান করলাম, কেন তুমি এখানে বসে আছো? ও রাজশাহীর যুবক, দেখো কি উত্তরটা যুবক দেয়। এই উত্তরটা তুমি আমি যদি দিতে পারি, আমাদের কপালটা খুলে দিবেন কে? যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আনসারী সাহাবী শোনেন, আমি এখানে বসে আছি কারণ আমার বিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ ঠিক করে নাই। আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস হলো আল্লাহ নবীজির কথা কোনোদিন বিফলে যায় না। এই বিশ্বাস নিয়ে আমি জুলাইবিব এখানে বসে আছি। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। একটু বলেন না আমার সাথে, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন।
নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আনসারী সাহাবী কয়, বাবা তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চলে যাও, জলদি করে চলে যাও, আমার মেয়ের জন্য মহারানা নিয়ে আসো। কি নিয়ে আসো? মহারানা বোঝেন? আচ্ছা, বিয়ে করেছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। বিয়ে করেছেন যারা হাত তুলবেন তারা, দেখি তো হাত তুলেন তো বাজান। এই দেখেন তো, বিয়ে করার পরে হাত তুলে নাকি? মনে করবে যে আরেকটা বিয়ে করে, জাকিরেরও আরেকটা বিয়ে দেওয়া লাগবে, সমস্যা না। জি, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে হুজুর ওই বাসর ঘরে ঢোকার আগেই আমি মহারণা সম্পূর্ণ পরিশোধ করেছি, এরকম কি আছেন? হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। অনেকে দিয়েছেন আস্তে আস্তে, বাকি কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনকার যুবকেরা খুব চালাক, বাসর ঘরে ঢোকার পরে কয়, বিবি তোমার টাকা মানে তো আমারই টাকা। 3 লাখ টাকা দেন মোহর, 300 টাকা দিয়ে একটা নাক ফুল কিনে মুখে রুমাল দিয়ে দেখেন যায়। বাসর ঘরে কয়, বিবি তোমার টাকা মানে তো আমারই টাকা, আমার সম্পদ তোমারই সম্পদ, আল্লাহর ওয়াস্তে বাকিটা মাফ করে দাও। বাসর ঘরে বউ কি করবে? কয়, যাও আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। এটা করা যাবে? কি বলেন, যাবে? ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। নামাজ পড়া যেমন ফরজ, মহারণা পরিশোধ করা তেমনি ফরজ। কথা কোন ঠিক? যারা দেন নাই কিস্তি আকারে হলো দিয়ে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মন খারাপ করলে নাকি মুরব্বী? দেওয়া লাগবে বাজান, উপায় নাই। মহারণা নিয়ে আসো তাড়াতাড়ি, তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব। জলদি করে চলে গেছেন নবীজির কাছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে হুজুর, আমার কাছে মহারণা চাই। মহারণা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবীজি বললেন, জুলাইবিব আমি যে তোমাকে দিব আমার কাছে কিচ্ছু নাই, আজ 3 দিন পর্যন্ত আমি নবীর পেটে খাবার নাই। যাও যাও জুলাইবিব, তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, আমার জামাই অনেকগুলা স্বর্ণ মুদ্রা তোমারে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এত সহজ না। জালাবি দৌড় দিয়া গেলেন, সব কথা খুলে বললেন, অনেকগুলা স্বর্ণ মুদ্রা তারে দেয়া হলো। সুবহানাল্লাহ কবেন না? ও রাজশাহীর যুবক, এই যুবক জালাবি টাকা পয়সা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মার্কেটিং করতেছেন, শাড়ি কিনতেছেন, গয়না কিনতেছেন। ও আমার মায়েরা, বোনেরা, আমার যুবক ভাইয়েরা, একটু দিলটা দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, কেমন ঈমান আনা লাগবে। বিয়ের কেনাকাটা করতেছেন, শাড়ি কিনতেছেন, গয়না কিনতেছেন। ইন দা মিন টাইমে মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে। ও যুবক, তোমরা ঘরের মধ্যে বসে থেকো না। এই যুবক জালাবিব চিন্তা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। সুতরাং এই দুনিয়াতে আমি একজন যুবক, আমার জন্য তো বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি। কথা কোন ঠিক কিনা? এই যুবকটা ওই শাড়ি গয়না সব মদিনার বাজারে ফেরত দিয়া ওই মদিনার বাজার থেকে একটা লম্বা তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে।
যুদ্ধ শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলিম মুজাহিদরা তারা তরবারি নিয়ে তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন, কিন্তু সবাই তন্ন তন্ন করে জুলাইবিবরে খুঁজতেছেন। জুলাইবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি। কোথায় গেল জুলাইবিব? কোথায় গেল জুলাইবিব? তন্ন তন্ন করে খুঁজতেছেন, কোথাও জুলাইবিবকে দেখা যায় না। ইন দ্য মিন টাইমে কিছু সাহাবারা দেখতে পেলেন দূরে কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরবো, আমাদের আগে কে আবার ইসলামের পতাকা উঁচু করে ধরলো? এই চিন্তা করে সব সাহাবারা এক দৌড় দিয়া ওই পতাকার দিকে যখন যেতে শুরু করলেন, কাছাকাছি গিয়া দেখলেন ওই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ক্ষত বিক্ষত হয়ে আর একদিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জুলাইবিব আল্লাহর নবীজির সেই যে ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা কামড় দিয়া নিয়া দাঁড় করিয়ে রেখেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, বিয়ের কেনাকাটা করার জন্য আসছিল। জিহাদের ডাক শুনে ইমানের বলে বলিয়ান হয়া ইমানের পরীক্ষা দিয়া বিয়ে আর করে নাই, সব ফেরত দিয়া মদিনার বাজার থেকে তরবারি ক্রয় করে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে শহীদ হয়ে গেল। এই যুবক জুলাইবিবের বিয়ের স্বাদ আর পূরণ হলো না, জীবনে কিচ্ছু পেল না। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে, অঝর নয়নে সাহাবারা কাঁদতেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবিবের লাশের পাশে আসলেন, তার কাটা মস্তকের সামনে হাঁটু গেড়ে বসলেন। আল্লাহর নবীজি ওই জুলাইবিবের দিকে তাকায়া মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জুলাইবিবের জন্য কাঁদতেছি, বিয়ের বাজার করতে এসে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ও নবী, কেন আপনি জুলাইবিবের দিকে তাকায়া হাসেন? আল্লাহ নবীজি বলছেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, দেখি তোমরা তা দেখো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম এই যুবক জুলাইবিবের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতি হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আর সাহাবারা শোনো, এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা এত পাকা হয়ে গিয়েছে, ঈমানের বলে বলিয়ান এত বেশি হয়েছেন, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন। এই মুহূর্তে আমি শুধু রাসূল নই, ওই জুলাইবিবের দিকে তাকায়া আমার আল্লাহ পাক হেসে দিয়েছে। আর একটু চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই রকম ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ বলছেন ওয়া আমানা, তওবা করার পরে এরকম শক্ত ঈমান যদি কেউ আনতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কথা বলেছেন আর একটা, শুনতে রাজি আছেন না? শেষ করব আর একটা মাত্র। বাজান, কেউ উঠবেন না, এখানে একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কি পারে না? পারে না। একটা মাত্র আমলের কথা বলবো। কয়টা আমল শেষ হয়েছে বলেন তো? কয়টা? তওবা করা, আর একটা কি? ঈমান আনা। এরপরে আর একটা আছে ওয়া আমিলা আমালান সালিহা। শুধু ঈমান আনলে হবে না, সৎ কাজ করার দরকার আছে না নাই? সৎ কাজ কাকে বলে? সৎ কাজ হলো আপনার সামনে যখন যে পরিস্থিতি আসবে
সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এটাই হলো সৎ কাজ। কথা কোন ঠিক কিনা? বাজান, মসজিদ থেকে আজান হচ্ছে, আপনি নামাজের জন্য বের হয়েছেন, দেখছেন একটা ছোট্ট বাচ্চা পানিতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, বলেন তো এই মুহূর্তে নামাজ পড়া জরুরি না ওই সন্তানকে বাঁচানো জরুরি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মাসালা কি, আপনি কি নামাজে যাবেন না সন্তানকে বাঁচাবেন? তার মানে বিশ্বাস করেন মুসলমান, বর্তমানে এমন একটা পরিস্থিতি চলে আসছে, ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে, কারণ ওই সংসদের মধ্যে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বললেন, তিনি এক সুন্দর কথা বলে ভাইরাল হয়েছিলেন যে এক দল খেয়েছে আর একটা দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকের চুলকানি শুরু হয়ে গেল। বলেন তো তিনি কি কোনো দলের কথা উল্লেখ করেছেন? তিনি তো সত্যই বলেছেন উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, আল্লাহর দলের মধ্যে কি বিএনপি নাই? আল্লাহর দলের মধ্যে কি জামাত ইসলাম নাই? যারাই আল্লাহকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে, এটাই তো আল্লাহর দল। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা দল থাকবে, তারা কিন্তু কোনো সময় কোরআন চাইবে না, তারা মারিং কাটিং এর সঙ্গে জড়িত থাকবে। বলেন তো এটা কি মিজানুর রহমান আজহারী সাহেবের কথা না এটা কোরআনের কথা? কিন্তু অনেকের চুলকানি শুরু হয়ে গেল। বাজান, এই মুহূর্তে আমাদের সব কাজ হলো, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই আইনটা যেন পাস হয়, এর জন্য কাজ করা, এই কোরআনটা যেন সংসদে যায়, এটার জন্য কাজ করা হলো ওয়া আমিলা আমালান সালিহা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সৎ কাজ। কথা কোন ঠিক কিনা? এই বাজান কথা কোন। বিয়ের সময় আমাদের বড় ভাই ওখানে কেন, আপনি সামনে আসেন। আমার ওস্তাদুল্লাহ, আমার মনোয়ার হোসেন ভাই, তিনি কিন্তু শুধু শিল্পী না, কারি না, তিনি আরেকটা পরিচয় আছে, কাজী সাহেব। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কারো বিয়ে দেয়, মনোয়ার ভাইকে আগেই ফোন করবে যে ভাই একটু তাড়াতাড়ি রেজিস্ট্রি কিভাবে করা লাগবে ওইটার খাতাটা ব্যবস্থা করেন, খাতাতে না ওঠা পর্যন্ত বিয়ে কিন্তু কমপ্লিট হবে না। কথা কোন ঠিক কিনা? আজ থেকে এই যে আমাদের জাহাঙ্গীর স্যার, তিনি যখন বিয়ে করছিলেন এত কি কাবিন নামা ছিল? কিন্তু এখন একটা রিক্সা চালক হলো কবে না রেজিস্ট্রি আগে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই বিয়ে যে রেজিস্ট্রি করা লাগবে, এই আইনটা হয়েছে সংসদ থেকে। কথা কোন ঠিক কিনা? এজন্য বুঝে হোক না বুঝে হোক সবাই কয় কাজী সাহেব কই, আগে আপনার রেজিস্ট্রি খাতা কই, ওইটা আগে নিয়ে আসেন। ঠিক তেমনি ভাবে যদি হুজুর ওয়াজ করার সময় নামাজের এত ফজিলত বললেন, নামাজ ধরলেন না, কিন্তু সংসদ থেকে যদি নামাজের আইন পাশ হয়ে যেত, বিশ্বাস করেন আজান হচ্ছে, একজন যুবক চায়ের স্থলে আড্ডা দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর নেতারা কয় যে কোরআন সব জায়গায় থাকবে, শুধু সংসদে পাশ হতে পারবে না, কারণ ওরা জানে আইন পাশ হলে ওই সূরার আয়াত দিয়া ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওই আয়াত দিয়া ওই নেতার হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? এত সহজ বাজান। দেখেন, সব ভালো সবাই কিন্তু চায় না, সব ভালো সবাই চায়, সব ভালো সবাই চায়। কোরআন ভালো জিনিস সবাই জানে, চুমা খায়, বুকে জড়ায় ধরে, কিন্তু সংসদের মধ্যে চাই না। কারণ ওই যে অন্ধ যুবকের বিয়ের সময় বিয়ে হয় না, অন্ধ মানুষকে কেউ বিয়ে করতে চায়? মুরব্বীরা চিন্তা করলো অন্ধ মানুষ, তার তো একটা মন আছে, খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও চেহারা ভালো না, কেউ বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ভালাও তা। কথা কোন ঠিক কিনা? অন্ধের সাথে বিয়ে দেওয়া হলো, ওই অন্ধের সাথে কালো মেয়েটার বিয়ে হয়েছে, 3 বছর সংসার করেছে, সমস্যা নাই। হঠাৎ করে একদিন মাইকিং হচ্ছে এই হরগ্রাম বাজারের মধ্যে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার আমানা ডায়াগনস্টিক সেন্টারে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার আমানা ডায়াগনস্টিক সেন্টারে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে,
ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহর ওয়াস্তে আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার, বউ চিন্তা করো সর্বনাশ। চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে কোরআনটা ভালো জিনিস, কিন্তু কোরআনের আইন যদি পাশ হয়ে যায় জনগণের চোখ খুলে যাবে। তখন তার গম চুরি করা যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, চকির নিচে তেলের খনি বানানো যাবে না, চাউলের খনি বানানো যাবে না। নেতার হাত আগে কাটা পড়বে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় কোরআন চাই, কিন্তু সংসদে কোরআন চাই না, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওয়া আমিলা আমালান সালিহা, এই সৎ কাজ করার জন্য আগামী নির্বাচনে যেন এই কোরআনের আইন সংসদে পাশ হয়ে যায়। আমি বলছি না জামাতকে ভোট দিতে হবে, আমি বলছি না বিএনপিকে ভোট দিতে হবে, এমন একটা দল আমরা চাই যারা কোরআনের আইন দিয়া সংসদ পরিচালনা করবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআনের আইন বাংলাদেশে চালু করার জন্য, সংসদে পাশ করার জন্য, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। জি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার কথায় কষ্ট পেলেন? আমার কথা হলো, যে যে দল করেন, কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান, কথা কোন ঠিক কিনা? নাস্তিকদেরকে আমরা চাই না। পেছনের অনেক ভাইয়েরা আপনারা একটু কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার সাথে একবার তাকবীর দেন তো, তালে তালে, পারবেন না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলো? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, বিএনপি, জামাত ইসলাম, আহলে হাদিস, হানাফি। তো বাজান, এখন আর আওয়াজ দিলেন না যে? কি আহলে হাদিস হানাফি কি এক হবে না? এক হবে না? এখন আর নাভির নিচে হাত আর বুকে হাত, কে জোরে আমিন, আস্তে আমিন, এটা এখন দেখার সময় নয়, কথা কোন ঠিক কিনা? এক মুসল্লি নাভির নিচে হাত বাঁধে, আর এক মুসল্লি নাভির উপরে হাত বাঁধে, দুই ইমামের কাছে ফতোয়া নিতে গেছে, ইমাম সাহেব সেই গন্ডগোল লাগছে, একজন কয় নাভির নিচে, আর একজন কয় বুকের উপরে, দুইজন লাগছে মারামারি। পাশের থেকে ওই মারামারি দেখে মুসল্লি কয় আল্লাহু আকবার। কোথায় কোথায়? দুই ইমাম ঝগড়া থামে, গায়ে মিয়া
এত হাদিস পড়লাম, এত মাযহাব মানলাম, নাভির নিচে দেখলাম, উপরে দেখলাম, হাত ছাড়াও পেলাম, কপালের মধ্যে হাত বাঁধে এই ফতোয়া তোমারে কে দিল? মুসল্লি কয় তোমরা হুজুররা কামড়া কামড়ি লাগছো, তোমাদের কামড়া কামড়ি দেখে মনে হলো নাভির নিচেও সমস্যা নাই, বুকের উপরেও সমস্যা নাই, আসল সমস্যা হলো আমাদের কপালে। আমরা হলাম কপাল পোড়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আমার কথাই কেউ কষ্ট নেবেন না, কথাই কেউ কষ্ট নেবেন না। জোরে আমিন, আস্তে আমিন, হাত নিচে না উপরে, তারাবি 8 টাকা, 20 টাকা। নাস্তিক মুরতাদরা কি এগুলো দেখে না? নাস্তিক মুরতাদরা দেখে মুসলমানরা তাদেরকে মারা হচ্ছে কিনা। কথা কোন ঠিক কিনা? ওরা কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা বলে, আর আমরা আজকে কে আহলে হাদিস কে হানাফি এগুলো নিয়ে আমরা মাতামাতি করছি। এটা করা যাবে? আমাদেরকে এক হাত দরকার আছে না নাই? সবাই আবার হাত তুলেন, সবাই হাত তুলেন আবার। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম আহলে হাদিস হানাফি লিল্লাহে তাকবীর। সবাই হাত টান টান করেন, সবাই হাত টান টান করেন। যে আস্তে করে একটু পকেটের মধ্যে হাত দিয়ে দেন সবাই। শেষ সময় এখানে ভলেন্টিয়ার ভাইরা একটু চাদর নিয়ে যাবে। কই জাকির সাহেব, একটু আপনারা কষ্ট করেন, এক্ষুনি আলোচনা শেষ করব, তবে কিছু জিনিস আপনাদেরকে শোনায় দেব, ইনশাল্লাহ আপনারা শুনে যাবেন। কই রেডি নাই তো? তোমরা রেডি থাকবে না? সবাই একটু 10 টাকা 5, এই বাবাই একটু যান না, টুপি নিয়ে যান, বাবা উঠেন এখানে যুবক ভাইরা। তাদের শত্রু বক্তারাই। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা একটু বিভিন্ন কণ্ঠের ওয়াজ করে শোনাই, এটা কি বলেন তো ওয়াজের ভেতরে না ওয়াজের বাইরে? বাইরে না, মানে আরএফএল এর বালতির সঙ্গে যেমন মগ ফ্রি, আমাদের ওয়াজের সাথে এগুলো ফ্রি থাকে। কথা কোন ঠিক কিনা? এখন এগুলো যখন কাটিং করে ইউটিউবার ভাইরা দেন, অনেক বক্তার আবার বলে এই বক্তা আজান দিয়ে খায়, বলে কি বলে না? এই বক্তা গান গায়ে খায়, এই বক্তা অমুক করে খায়। বাজান, এটা হলো একটা দুঃখজনক ঘটনা। এজন্য আমি আর এগুলো বলি না, আমি এগুলো বলি না। অনেক ক্যামেরাম্যান ভাই আছেন এখানে, এগুলো আমার অনেক ইউটিউবে আছে, কিন্তু এখন আর নতুন করে বলেন। ওই যে সমালোচনা, আফতাব সাহেব গান দিয়ে চলে, আফতাব সাহেব কি বলে আজান দিয়ে চলে, বিভিন্ন বক্তার কণ্ঠ নকল করে চলে, নিজের কোনো কণ্ঠ নাই। বলেন তো এতক্ষণ যে ওয়াজ করলাম কার কণ্ঠ দিয়ে ওয়াজ করলাম? তো এগুলো যারা বলবে আপনারা একটু প্রতিবাদ করবেন। কথা কোন ঠিক কিনা? তো যেহেতু আমার জাকির ভাই আর আমার উস্তাদ মনোয়ার হোসেন ভাই আছেন, আমার বন্ধু হুমায়ুন ভাই আছেন, তো আমি খুব সংক্ষিপ্ত, যেহেতু ক্যামেরাম্যান ভাইয়েরা আছেন, তবে আমি করজোর মিনতি করবো ভাই যে এটাকে কাটিং করে কেউ দিবেন না, এটাকে কাটিং করে কেউ দিবেন না। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? তোফাজ্জল হোসেন ভৈরবী যদি আসতেন কি ওয়াজ করতে? জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম, আরে মুসলমান এবারে খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে মা বাপির কথা রে ভাই যে জন শোনে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না বাবা রে, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। কোন মা, যেই মা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে গো, মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলি, তোর দেখা আমার কলিজাটা ঠান্ডা করবানি। তোর হুঁশ নাই? ওর ভরণ বক্তা যেখানে ওয়াজ করে, নাম কি বক্তা? একটু নেশে নামলে চোখের ভরো, আর একটু নেশে নামলে মোষ, আর একটু নেশে নামলে দাড়ি, আর একটু নামলে শেয়ারি। হেডস করে কয় বাবা কালু রে, আর একটু নিচে নামিস না। যদ্দূর নামছস বাবা, এখনো ভদ্র সমাজে চলা যায়, কাপড়ে চুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যায় বাবা, আর নিচে নামিস না। এগুলো আর করি না তো, আর প্র্যাকটিস নাই এগুলো। এই যে সমালোচনার কারণে আর করি না। খালেক শরীফপুরে আসলে ওয়াজ করতেন, কর লাগিয়া কান্দ মানুষ
কার লাগিয়া হাস যে তোমারে কল্ল সৃজন তারেই ভুলে আছ। এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী, অরে যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, যার দয়াতে বাঁচ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস ভাইজান। জি আমার ভাইয়েরা, এতক্ষণ ওয়াজ করে কি আজান দেওয়া সম্ভব? একটু ইকুটা দেন তো ভাইজান। আসলে এখানে এত ভালো ভালো আজান জানেন, আমার ওস্তাদ আছেন মনোর ভাই, ওনাদের মতো কিন্তু আমার হবে না। আমার হুমায়ুন ভাই আছেন, জাকির ভাই আছেন, তবে একটু শোনায় দিই আপনাদের খুব একটা লাইন, অনেকেই যখন বলছেন। প্রথমে বাংলাদেশে কি আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মক্কার আজান একটু মোটা, একটু কি মোটা, সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা, সেটা কেমন? হায় আলাল ফালাহ, হায় আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। না ভাই, আপনারা কি আমাকে আর ওয়াজ নিয়ে আসবেন না নাকি? আর কি আরো ওয়াজ চলবে? চলুক চলুক। হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, জি জি আলহামদুলিল্লাহ। আসলে ভাইকে এদিকে আসেন, ভাই কিন্তু আমার উস্তাদ। আমি রানীবাজারে পড়তাম, তখন এই বুলনপুরে এসে ভাইয়ের কাছে আমি আজান তেলাওয়াত শিখতাম। আলহামদুলিল্লাহ ভাইজান খুশি হয়ে, আসলে এটা বড় কথা না, বড় কথা উস্তাদের সামনে আজকে আলোচনা করলাম, তেলাওয়াত করলাম, এটাই বড় কথা। আলহামদুলিল্লাহ বলেন। জি।